তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো আই ব্লিঙ্কিং। যেরকম কি তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে আমি এই গোপাল ভাঁড়ের ক্যারেক্টার দিয়ে একটা কনভারসেশন অ্যানিমেশন বানিয়ে দেখিয়েছিলাম, কথা বলা এবং একটা হ্যান্ড মুভমেন্ট বানিয়ে দেখেছিলাম। কিন্তু যেখানে জ মুভমেন্ট যখন কথা বলছিল লিপসিংয়ের সাথে জ মুভমেন্টটা ছিল না এবং আই ব্লিঙ্কিংটা ছিল না, যার জন্যে ওটা অতটা অ্যাট্রাকটিভ লাগছিল না। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি তোমাদেরকে আই ব্লিঙ্কিংটা করা দেখাবো। অলরেডি আগে আমি একটা আই ব্লিঙ্কিংয়ের উপর ভিডিও বানিয়েছি যেটা একেবারে বেসিক লেভেলের ছিল, এটা একটু অ্যাডভান্স লেভেলের হবে ওর থেকে। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তার আগে আমি বলবো, যদি তোমরা এই চ্যানেলে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, ফ্রিতে 2D অ্যানিমেশন শিখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে অলে সেট করে রাখতে পারো। তো চলো উইদাউট ওয়েস্টিং টাইম ভিডিওটাকে স্টার্ট করি। সবার ফার্স্টে তোমাদের এরকম আইজ লাগবে। আই হোপ তোমরা ক্যারেক্টারগুলো বানিয়েছো যেরকমভাবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, তো এটার ব্লিঙ্কিং আমি দেখাচ্ছি। আর যদি তুমি না বানিয়ে থাকো, পুরোনো ভিডিওগুলো চেক আউট করতে পারো। স্টেপ বাই স্টেপ সব বানিয়েছি আমি ভিডিওসগুলো, তোমরা শিখে যাবে। তো সবার ফার্স্টে তো আমাদের এরকম একটা আইজ লাগবে। ঠিক আছে, যেটাকে আমি সিম্বল বানিয়ে রেখেছি। আর এই আই ব্লিঙ্কিংটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, তো এখানে আমরা আইব্রোটাকেও অ্যানিমেট করব চোখের সাথে। তো সবার ফার্স্টে আইটাকে সিলেক্ট করা অবস্থায় শিফট চেপে এই আইব্রো দুটোকেও সিলেক্ট করবে। ওকে, তারপরে F8 চেপে সবটাকে একটা সিম্বলে কনভার্ট করবে। তারপর ডাবল ক্লিক করে ভিতরে যাবে, গিয়ে এই যে আইসটা আছে এটাকে এখানে Ctrl+B চেপে ব্রেক করবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অনেকগুলো অবজেক্ট আমার কাছে আছে, কিছু সিম্বল, কিছু ড্রয়িং অবজেক্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ঠিক আছে, এবার সবগুলোকে আমার আলাদা আলাদা লেয়ারে সাজাতে হবে। তো 1 বাই 1 সাজানোর থেকে সবথেকে ইজি মেথড হচ্ছে সবগুলোকে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, এখানে যাও, গিয়ে দেখো ডিস্ট্রিবিউট টু লেয়ার্স ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে সাজানো হয়ে গিয়েছে। এবার এখানে আমার একটা ফ্রেম নিতে হবে, আমি এখানে 30 ফ্রেম নিলাম। ঠিক আছে, 1 সেকেন্ডের, এর মধ্যে আমি অ্যানিমেশনটা করে দেখাবো। এবার সবার ফার্স্টে এখানে আমরা দেখতে হবে কোন লেয়ারে কোনটা আছে। ফার্স্টে এই হোয়াইট দুটো পার্ট, এটা যাবে সবার নিচে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ নিচে নেই, এটাকে টেনে নিচে আনলাম। তারপর এটাকে সিলেক্ট করলাম, এটাকেও টেনে একদম নিচে আনলাম। তারপরে আইবল দুটো যেটা যাবে হোয়াইট পার্টের ওপরে, আর আইব্রো দুটো যাবে সবার ওপরে। তো আইব্রোটা এখানে দেখতে পাচ্ছ, এটাকে সবার ওপরে দিলাম। এই আর একটা আইব্রো, এটাকেও সবার ওপরে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছ দুটো আইবল আছে। আইবলের উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার আছে, এখানে আরও একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো এবং নিচের ব্ল্যাঙ্ক লেয়ারটায় আমি একটা শেপ বানাবো। ওকে, সব ফার্স্টে আইব্রো দুটোকে আমি লক করবো যাতে কোনো রকম ডিস্টার্ব না করে, প্লাস হোয়াইট লেয়ার দুটোকেও লক রাখবো। এবং আইবলের উপরের যে ফাঁকা লেয়ারটা, সেখানে আমি এই স্কোয়ার টুলটা দিয়ে এখান থেকে আমি একটা শেপ বানাবো। ঠিক আছে, শেপটা মোটামুটি এরকম টাইপের হবে। এটাকে সিলেক্ট করে নেবো ড্রয়িং অবজেক্ট আপাতত, এবং এর ভিতরে ঢুকে এই অংশটাকে একটু ব্যান্ড করে দেবো, এরকম করে দেবো। ঠিক আছে, এরকম টাইপের থাকবে এবং এটাকে অল্ট চেপে কপি করে সাইডে আনবো। ঠিক আছে, এটাও সেমই থাকবে। এটাকে সাইজে একটু ইনক্রিজ করবো, এখানে এই চোখের শেপটা এর থেকে একটু সাইজে বড়। ওকে, তো এটাকে একটু ইনক্রিজ করব এবং বাইরে গিয়ে যে স্কিন কালারটা, এটাকে আই চেপে এখান থেকে কপি করব এবং এখানে এসে এই দুটোর কালার স্কিন কালার করে দেবো। এবং এই দুটোকে সিলেক্ট করে আমরা একসাথে ড্রয়িং অবজেক্টে কনভার্ট করে F8 চেপে এটাকে সিম্বল করব। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, এখানে আইবল দুটো বলে সিম্বল আছে, তোমাদের ক্ষেত্রে হয়তো ড্রয়িং অবজেক্ট থাকবে। তোমরা এই আইবল দুটো যে লেয়ারে, সেই দুটো সিলেক্ট করে একবার ক্লাসিক টুইন লাগিয়ে দেবে, ক্রিয়েট ক্লাসিক টুইন, তারপর রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইন। এগুলো অটোমেটিক সিম্বলে কনভার্ট হয়ে যাবে, বা তোমরা ম্যানুয়ালি এ দুটোকে সিম্বলে কনভার্ট করতে পারো। ঠিক আছে, তারপরে এই যে শেপ দুটো বানিয়েছিলাম আমরা, ঠিক আছে, এই লেয়ারটাকে আমরা কী করব, এখানে এটাকে অ্যানিমেট করবো। সবার ফার্স্টে 10 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম লাগাবো, তারপরে 15 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম লাগাবো, তারপরে 20 নম্বর একটা কি ফ্রেম লাগাবো। তারপরে 15 নম্বর ফ্রেমে এসে এই দুটোকে আমরা ধরে সিলেক্ট করে শিফট চেপে প্রপারলি এটাকে নিচে নিয়ে আসবো এবং চোখটাকে ফুললি কভার করে দেবো। ঠিক আছে, যাতে চোখটা ফুল কভার হয় সেটাকে আমাদের দেখতে হবে। এখানে কি হচ্ছে, এই চোখটা একটুখানি বাকি থেকে যাচ্ছে, আর এটা দেখতে পাচ্ছি একটু ওপরে আছে, তো এটাকে ভিতরে ঢুকে আমি একটু অ্যাডজাস্ট করে দেবো যাতে এটা সমান হয়ে যায় মোটামুটি। ঠিক আছে, তো চোখটা ফুল কভার হয়ে গেল। এবার কী করবো, এটাকে সিলেক্ট করবো, এই এরিয়াটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন লাগিয়ে দিলে দেখতে পাচ্ছ এটা এরকমভাবে আপ ডাউন করছে। ওকে, তো এখানে আমি ইজ লাগাবো। প্রথমটা সিলেক্ট করবো, করে ডান সাইডে এখান থেকে ইজে গিয়ে করে দেবো ইজ ইন কোয়ার্ড। তারপরটা সিলেক্ট করবো, করে দেবো ইজ আউট কোয়ার্ড। ইজ লাগালে কী হয়, জিনিসটার মুভমেন্ট ধীরে করে স্টার্ট হয়, ফাস্ট হয়, আবার ধীরে করে শেষ হয়, যেটা দেখতে একটু স্মুথ লাগে।
এটা বড্ড ফাস্ট হয়ে যাচ্ছে, এখানে আমার একটু ফ্রেমের গ্যাপটা একটু বেশি নিতে হবে, ঠিক আছে? আমি একটু বেশি, না এটাই থাক, ঠিক আছে, সেরকম অসুবিধা হবে না। ফ্রেমের গ্যাপটা বেশি নিলে কি এটা একটু স্মুথ লাগছে, যাই হোক ঠিক আছে। এবার আমাদের কী করতে হবে, এর ওপরে যে ফাঁকা লেয়ারটা আছে এখানে আমরা কী করব, এই যে নিচে দেখতে পাচ্ছ যে হোয়াইট পার্ট দুটো আছে, ঠিক আছে, এই দুটোকে আমরা কপি করব, এখান থেকে কপি করব, করে এখানে আমরা করব কন্ট্রোল শিফট ভি, ঠিক আছে, পেস্ট করব। পেস্ট করে এই দুটোকে আমি আপাতত একটা এই দুটোকে আমার কী করতে হবে, আমি দুটোকে ব্রেক করবো সবার ফার্স্টে, নিচের সব লেয়ারগুলো অফ করব, ওপরেরগুলো অফ করব, করে এটাকে একদম ব্রেক করব, ঠিক আছে? ব্রেক করে দুটোকেই সিলেক্ট করে এই যে অপশানটা দেখছো এক্সপ্যান্ড টু ফিল, এইটাকে করব, তাহলে এই যে আউটলাইন দুটো দেখছো না, এগুলো ফিল কালারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? ফিল কালারে কনভার্ট হয়ে গেল। এবার সবটাকে সিলেক্ট করে আমি করব হোয়াইট কালার, ওকে। তারপর এখান থেকে আউটলাইন নিয়ে এটাকে আমি আউটলাইন দেবো, কি আউটলাইন না দিলেও হবে, মানে মেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে যখন এটাকে মাস্কিং করব যেন আউটলাইনটা মানে কেটে না যায়। ওটা তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, তোমরা আমি যে প্রসেসটা বললাম এটাই ফলো করবে, এবং এই দুটোকে সিলেক্ট করে দেবে, গ্রুপই করে দেবে, ড্রয়িং অবজেক্ট এই সিম্বল করার দরকার নেই, গ্রুপই করে দেবে, দিয়ে এটাকে করে দেবে মাস্কিং, ঠিক আছে? এটাকে রাইট ক্লিক করবে, এই লেয়ারটাকে রাইট ক্লিক করে দেবে মাস্ক, ঠিক আছে? মাস্ক করার পর এটাকে চালাবে, তো দেখতে জিনিসটা দেখবে এরকম লাগবে অনেকটা, ঠিক আছে? জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে যে চোখটা বন্ধ হচ্ছে এইভাবে। এবার আমরা চাইলে এর ভিতরে গিয়ে এই যে লাইনটা শেপ দেখছো এটাকেও চেঞ্জ করতে পারি পজিশন অনুযায়ী, সেটা এখন আমি করছি না, ছেড়ে দিচ্ছি। তো আই ব্লিঙ্কটা আমাদের এইভাবে হচ্ছে, ঠিক আছে? এবার এটাকে আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্যে আমরা আইব্রো এবং আইবল দুটোরও অ্যানিমেশন করব। তো সবার ফার্স্টে কী করব, আইবল দুটোকে সিলেক্ট করব, সেম ফ্রেমে যেই ফ্রেমে আমাদের ওপরের থেকে ওই অবজেক্টের নিচে আসছে, ঠিক আছে, সেই সেম টাইমিংয়ে আমরা কি ফ্রেমগুলো লাগাবো, ঠিক আছে? এখানে 10, 15 এবং 20, এবং এখানে গিয়ে আমি এটাকে অফ করব, করে 20তে গিয়ে 15তে গিয়ে দুটোকে সিলেক্ট করে এই দুটোকে একটু নিচে নামাবো, ঠিক আছে? একেবারে নিচে না, হালকা একটু নিচে নামাবো, এবং এখানে লাগিয়ে দেবো টুইন, ক্রিয়েট ক্লাসিক টুইন, সেম ইজ আমি লাগাবো ওখানে যে ইজ লাগিয়েছিলাম। সব ফার্স্টে ইজ ইন কোয়ার্ড, তারপরে ইজ আউট কোয়ার্ড, ঠিক আছে, ইজ আউট কোয়ার্ড। তো জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে, যখন আমি এটাকে বন্ধ করে চালাবো তো জিনিসটা দেখতে এরকম লাগবে। এবং সেম টাইম ফ্রেমে আমি উপরের থেকে লক দুটো খুলে আইব্রোগুলোকে আমি সিলেক্ট করবো। সবার ফার্স্টে আইব্রোগুলো দেখতে পাবো ড্রয়িং অবজেক্ট আছে, ঠিক আছে? এখানে আমি সিলেক্ট করে নেবো, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে? তারপরে আবার রাইট ক্লিক করে রিমুভ ক্লাসিক টুইন, তো এগুলো সিম্বলে কনভার্ট হয়ে গেল। এবং এগুলোকে সিলেক্ট করে ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে এর পয়েন্টারগুলো আমরা কোনায় রেখে দেবো, এর পয়েন্টারটাকেও দিয়ে দেবো কোনায়, যাতে আমাদের অ্যানিমেশন করতে সুবিধা হয়। এবং 10, 15 এবং 20 ফ্রেমে গিয়ে, ঠিক আছে, ওরকম সেম কি ফ্রেম লাগাবো, লাগিয়ে এখানে তোমাদের 15 নম্বর ফ্রেমে গিয়ে এটাকে এরকমভাবে প্রেস করব, এটাকে এইভাবে প্রেস করব, ঠিক আছে? তারপরে এখানে এসে টুইনটাকেও সেমভাবে আমরা লাগিয়ে দেবো, ক্রিয়েট ক্লাসিক টুইন। তো জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে, ঠিক আছে? এখানে ফার্স্ট এডটা সিলেক্ট করবো, করে দেবো ইজ ইন, এবং সেকেন্ডে এটাকে সিলেক্ট করে দেবো ইজ আউট কোয়ার্ড, ঠিক আছে? তো জিনিসটা দেখতে অনেকটা এরকম লাগবে। বাইরের থেকে যদি এটাকে আমি প্লে করি তো জিনিসটা দেখতে প্রপার আই ব্লিঙ্কিং, লিপসিংয়ের সাথে সাথে প্রপার আই ব্লিঙ্কিং হবে। তো জিনিসটা দেখে মনে হবে যে না, অ্যানিমেশনটা তোমার অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা যে কোনো ক্যারেক্টারের আই ব্লিঙ্কিং বানাতে পারো, ঠিক আছে? এই আইটা যদি লাগে আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? এটা দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এই ভিডিওটা লাইক যদি তোমাদের বুঝতে কনফিউশন হয়, স্লো করে দরকার পড়ে রিপিট করে দেখবে, তোমরা প্রপারলি এই আই ব্লিঙ্ক করাটা শিখে যাবে। তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল। নেক্সট ভিডিওতে আমি জ মুভমেন্টটা দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তো বাই গাইজ।